বাসীর কাছে আমি বিচার চাই। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায়। আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনুস, একই ঠকঠক করে কাঁপছে ময়ূকের ভয়ে। মোহাম্মদ ইউনুস ময়ূকের মুখোমুখি হতে চায় না, ময়ূকের সাথে 2024 সাল শেষ হতে চলেছে, আর এই বছরটি ছিল একাধিক আলোচিত ও নাটকীয় ঘটনার সাক্ষী। বিগত বছরের মতো এই বছরেও সোশ্যাল মিডিয়া ছিল নানা ডায়লগের মূল কেন্দ্র। প্রতিটি বছরই কিছু সংলাপ ভাইরাল হয়, আর 2024 সালে তা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। কিছু সংলাপ রাজনীতিবিদদের বক্তব্য থেকে উঠে এসেছে, আবার কিছু সংলাপ এসেছে বিনোদন জগতের চটকদার বক্তব্য থেকে। এর পাশাপাশি টকশো কিংবা বিভিন্ন বিতর্কিত বক্তব্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোটা বছর জুড়ে এসব সংলাপ বাংলার মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু ডায়লগ। মাওলানা মুস্তাক ফয়েজের একটি ওয়াজ মাহফিলের সময়ে উঠে যায় এক ব্যক্তি। তখন তিনি ডায়লগ দেন, এই সোনামণি বসো, উহু উহু। তার এই সশব্দে বলা উহু উহু ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং চলতি বছর এই ডায়লগটি মানুষের ফেসবুক ওয়ালে সবচেয়ে বেশি ঘুরে বেরিয়েছে। হাউন আঙ্কেল ডায়লগ। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি বিনোদন জগতের জনপ্রিয় তারকা লুবাবা ডিবি প্রধান হারুনকে হাউন উচ্চারণ করেন, তখন এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার হয়। তার কেন্দ্রে দিয়েছি ডায়লগটিও গত বছর ব্যাপক ভাইরাল হয়েছিল। কোটা আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফারহানা সিথি সেনা সৈনিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং তিনি তাকে বলেন, এই ওয়েট ইটস মাই টার্ন। তার এই বক্তব্যটি টিকটকারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বছরের সেরা ভাইরাল ডায়লগগুলোর মধ্যে এটি একটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালে ছাত্র আন্দোলনের মাঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ডায়লগ ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময় যখন তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তার দেয়া শেখ হাসিনা পালায় না ডায়লগটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়। তাছাড়া তার আন্দোলন চলাকালীন সময়ে বলা স্বজন হারানোর বেদনা এই ডায়লগটি সারা বছরই লোকমুখে প্রচলিত ছিল। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওবায়দুল কাদেরের পালাবো না পালাবো কোথায় ডায়লগটি 2024 সালে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়। নেটিজেনরা তার এই কথার মাধ্যমে মজা করে বিভিন্ন ট্রল তৈরি করে। এছাড়া ওবায়দুল কাদেরকে নেটিজেনরা কাউয়া কাদের, কাক্কু কাদের ইত্যাদি নামেও ডেকে থাকে। ওবায়দুল কাদেরের আরেকটি ভাইরাল ডায়লগ হলো, শি হ্যাজ মেড আস। খালেদা জিয়ার একটি ভিডিওতে তিনি একটি মন্তব্য করেন, এই মেয়ে চুপ করো। তার এই ডায়লগটি ব্যাপক ভাইরাল হয়ে ওঠে এবং সাধারণ মানুষ এটি মুখে মুখে বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও ডায়লগটি 2024 সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই এই ডায়লগটিকে ডিজে গানে পরিণত করে নাচের ভিডিও তৈরি করেন। না, আমি নির্দোষ দাবি করতেছি না, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। চট্টগ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের তদন্তে অভিযুক্ত আনারকলি সংবাদ মাধ্যমে তার অপরাধ স্বীকার করে বলেন, আমার আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি। তার এই মন্তব্যটি ভাইরাল হয়ে নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একবার ফেসবুক নায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে কমেন্ট করেন, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এরপর থেকে এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে। নেটিজেনরা তাদের পরিচিত জনের ছবিতে ব্যবহার করতে শুরু করেন শাহাবুদ্দিনের এই ডায়লগ। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি উত্তেজিত হবে, আপনি আমাকে উত্তেজিত করছেন। মেট্রো টু দ্য পয়েন্ট নামক একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দীপ্তি চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাবিশ কথা বলবেন না। এর উত্তরে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। এই বাক্য বিনিময়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এছাড়াও প্রিয় দেশবাসী, সিঙ্গেল আমি সিঙ্গেল, আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করেছেন। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, সারা বছরই এই ডায়লগগুলো সাধারণ মানুষের মুখে মুখে ছিল। সবশেষ যুক্ত হয় রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের, বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আমার চ্যাটার বাল থাকবে না বাংলাদেশ,
থাকবে না। এই ডায়লগটি, এই ডায়লগগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সাধারণ মানুষের মুখেও ঘুরে বেরিয়েছে।